আপনারা দেখছেন হিকমত ইসলামিক টিভি। তাদের ইমানের তুলনায় আমরা বেঈমানের মতো, তাদের ইমানের তুলনায় আমরা বেঈমানের মতো। অনেক কঠিন ইসলাম তিল তিল করে সাহাবারা দিয়ে গেলেন। ইসলামটারে দেখেও রাখতে পারলাম না। সামান্য অর্থের কাছে, সামান্য পদ পদবীর কাছে ইমান বিক্রি করে দিলাম। কি হবে পদ দিয়া, কি হবে টাকা দিয়া? আজকে রাজাপুরের মানুষকে অনুরোধ করে একটা কথা বলে যাই, আজকে এখন যারা আছো 200-250 টাকা হইলে ভালো কম্বল এখন পাওয়া যায়। সবাই মিলে যারা রিক্সাওয়ালা সবাই মিলে একটা করে কম্বল কিনবেন। যারা অসহায় গরিব মানুষ রাস্তার কিনারে নদীর পাড়ে ঘুমাইতে পারে না শীতের জ্বালায়, কম্বলটা তার গায়ে জড়াই দিয়ে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। আল্লাহর নবী রহমতের নবী, তিনি আবু বকর, আবু বকর আমি কেন ঢুকবো না, তুমি কেন আগে ঢুকবা? কইয়া রাসূলুল্লাহ, গুহার ভিতরে সাপ থাকতে পারে, বিচ্ছু থাকতে, আপনারে যদি কামড়ে দেয়, দয়ার নবী আমার ডাক দেয়া কয়, তাইলে তুমি যখন ঢুকবা তোমারে কামড়াবে না, আমি ঢুকলে আমারে কামড়াবে, তো তোমারে কামড়াবে না। কি মায়ার নবী! আল্লাহ কয় ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়া লাউ কুনতা ফাজ্জান গালিযাল কলব লানফাদ্দু মিন হাওলিক ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাবির। এদিকে আসো, অসম্ভব, খোদার কসম এই কথা আল্লাহ বলবেন না। আল্লাহ কি বলবেন? এই গোলাম, গোলাম আমার এদিকে আসো। মনে রাখে, যদি আল্লাহ আপনার গোলাম কইয়া ডাক দেয়, বুঝলেন যে আপনার কপাল খুলে গেছে। জুড়ে কন, যদি আল্লাহ কয়ে গোলাম, তাইলে বুঝবেন গোলাম বলে আল্লাহ যেহেতু স্বীকার করেছেন, গোলামের গোলামির বিনিময় জান্নাত অবশ্যই আপনি পেয়ে গেছেন। আর যদি কয়ে এই গোলামের ঘরের গোলাম, তাইলে বুঝবেন আপনারও কপাল ভালো, আপনার আব্বারও কপাল ভালো। মুসলমান, গভীর মনোযোগ, মন দিয়ে শুনো, তাইলে তরিকা মানব কার? তরিকা হইল, আমি একটু উল্টাইয়া জিগাইয়া চাইছিলাম, বিধান মানব আল্লাহ আর তরিকা মানব নবীজি। ঠিক কিনা কও? কথা মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই করা হবে। তাহলে আমরা ফান্ডামেন্টাল একটা ডিসিশন নিয়ে নিলাম, আমরা সবাই মিলে হাজারো জনতা ঐক্যমত্য হলাম, বিধান মানব কার? এই আল্লাহর বিধান মানতে গিয়া যা কিছু সাংঘর্ষিক, আমি আল্লাহর বিধান ধরে রেখে ওই সাংঘর্ষিক জিনিসটাকে ছেড়ে দেব। আমি কখনোই আল্লাহর বিধানের ব্যাপারে আপোষ করব না। এটা আবার সিদ্ধান্ত নিতে হবে। আমরা তো আপোষ করে ফেলি, আমরা এখনো গোল ঠিক করতে পারি না। আপনি কোন দিকে যাবেন এটা যদি ঠিক করতে না পারেন, তাহলে আপনি যাইতে পারবেন না। তো এই যে ফুটবল খেলে, ফুটবল খেলার ভিতরে দুই দিকে 11 জন করে প্লেয়ার থাকে। 11 জন, একদিকে 11 জন, মনে করেন এ টিমে 11 জন, বি টিমে 11 জন। প্রথম এ টিমে যে 11 জন আছে, সবার টার্গেট হইল বি টিমের এই সাইড কোন একটা ঘরটার ভিতরে বলটা ঢুকাই যাওয়া। ঠিক কিনা কও? নাকি যে যে যেমনে পারে এমনি লাইতে আছে, বিষয়টা কি এরকম? তো 11 জন যদি 11 দিকে লাথি দেয়, তাইলে তেইতান্ডি ঠগন ছাড়া কোনো লাভ নাই, এতান্ডি জীবনেও জিততে আসতে পারবে না। 11 জনের একটাই টার্গেট, সবাই একবার চক্ষু নজর দিয়ে তাকাই থাকে ওইটার ভিতরে কেমনে ঢোকানো যায়। তাইলে 11 জনে যখন একমত হয়ে যায়, আমরা দেখেছি আন্তর্জাতিক মানের খেলায়, বিশ্বকাপেও দেখেছি 1-2 মিনিটের ব্যবধানে গোল হয়ে গেছে। ঠিক কিনা কন? আবার এই রোদও দেখছি একটানা 11টা গোল খেয়েছে ফাইনাল খেলা, নাম কইতাম না। ফাইনালের ভিতরে 11টা গোল খেয়েছে ফাইনাল খেলার দিয়া বিশ্বকাপে।
তাইলে 1 মিনিটেও গোল হয় যদি লক্ষ্য নির্ধারণ ঠিক করা যায়, আবার 11 গোল খাওয়ান লাগে যদি বিক্ষিপ্ত বিচ্ছিন্ন হয়ে যায়। আমরা এখানে বাংলাদেশে 92 জন শতকরা মুসলমান, আজকে 2026 সালের 2রা জানুয়ারিতে আজও ইসলামের কথা বলা লাগে, এটা বড়ই দুঃখজনক। 1500 বছর আগে নবী এসেছেন, আজকে 1500 বছর পরে আজও আপনাদেরকে ইসলাম বুঝানো লাগে। আজও আমরা ইসলামের নামে দলে দলে বিভক্ত হয়ে আসি, সবাই মিলে এখনও সবাই এক হইয়া একদিকে গোল দিতাম পারলাম না। যার সামনে বলাইয়ে তে একটা লাথি দেয়, এটা হয় খালো যাও নইলে খেত যাও, এতে কিছু আসে যাও, ঠিক কিনা কও? আমি পীর সাহেব, আমি নাগাইশের পীর সাহেব, আমি কি আপনাদের থেকে ইসলামের কন্ট্যাক্টটা নিছি নাকি যে আমি ইসলাম আপনারটা সাইয়া সাইয়া রাখবো, আপনাদের ইসলাম কায়েম করে দেবো? আমরা কোনো দলকে তো ইসলাম কন্ট্যাক্টারি দেই নাই, আমরা কাউকে লিজ দেই নাই ইসলামকে। ইসলাম এই 92 জন মুসলমানের সকলের প্রাণের সম্পদ, ঠিক কিনা বলো? আপনিও মুসলমান পরিচয় দেন, ভুইয়া চৌধুরী সরকার খনকার পীর সাহেব লাট সাহেব এমপি মন্ত্রী সব বাদ দিয়া আপনি যদি পরিচয় দেন ইন্নানি মিনাল মুসলিমিন, এই সবাই শোনো, আমার একমাত্র পরিচয় আমি মুসলমান। কবরে গিয়া যদি দেখো জোতার মালা, কি হবে দুনিয়ায় জোতার মালায়? কিছুই আসবে যাবে না। কবরে গিয়া যদি দেখো তোমার জন্য ফুলের মালা, আমরা কবরে ফুলের মালা পাইতে চাই নাকি চাই না? নবীজি কয় যাইতে চাও 2 কদম আগাই গেছো, 3য় কদম দাও, 3 নম্বরের নামাজ ছাড়া যাবে না। কাজ কয়টা বা কথা কয়টা? কাজ কয়টা? 3 নম্বরে নামাজ ছাড়া যাবে না। যত জায়গায় ইমানের কথা আছে তত জায়গায় নামাজের কথা আছে। সূরা বাকারার প্রথম দিক দিয়ে আল্লাহ কয় ইউমিনুনা বিল গায়ব, এরপরে কয় ইউকিমুনাস সালাহ, যেখানে ইমান সেখানেই নামাজ। আল্লাহ কয় কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। সূরা তাওবার 112 নম্বর আয়াতে আল্লাহ কয় আত-তাইবুন ওয়াল আবিদুন। তওবার পরে পরে আবার ইবাদতের কথা। আল্লাহ কয় আকিমুস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। যত জায়গায় দেখবা ইমানের কথা আছে তত জায়গায় নামাজের কথা আছে। আব্বা নামাজ ছাড়া যাবে না, যাবে না, যাবে না, ঠিক কিনা? আমরা পড়ি নাকি পড়ি না? আমরা পড়ি, এখানে যারা আছেন আমরা সবাই পড়ি। আফসোস কি জানে, অনেকে সবসময় পড়তে পারে না, ও ঝামেলা তো। বিশেষ করে যারা মনে করেন নেতা মন্ত্রী এমপি, তারা তো আমরা হুজুরের মতো এত আজাইরা না, তারা মাঝে মাঝে পড়ে, আবার শুক্রবারে পড়ে, আবার মা মারা গেলে জানাজা পড়ে, আর এমনি ঈদের নামাজ পড়ে। ঝামেলা, সময় ব্যস্ততা আছে না, তোমরা মতো হেবারে আজাইরা না। একটা মন্ত্রী যে কি ব্যস্ত তুমি এটা কইতে পারবা? তুমি হেবারে নামাজ পড়ো কম ভালো। আমরা দেশে দেখবা নামাজ আগে পড়লে পড়ুক, না পড়লে না। এবারে মনে করো নির্বাচন করব, নমিনেশন পেপার সাবমিট কইরা মনোনয়নপত্র দাখিল কইরা এবার একটা টুপি মাথার দিয়া দেখবা কি কারবার, মনে হয় যেন ফেরেস্তা নাজিল হয়েছে, শয়তানের হেডকোয়ার্টার। সারা বছর টুপির খবর নাই, তুই অহন করতে একটা টুপি মাথার দিয়ে বাড়িছ, সুরমা তোর কাজল দিয়া মনে হয় যেমন ফেরেস্তা আটতে আছে। তোমার নামাজ আমরা এলাকাতে একবার যেই কাম করছে কই নিতাম রে, আসরের নামাজ পড়া লাইছে 2 বার। যেটা দেখছে তে নিজে কইছে, এবারে কই কেমনে কইলেন? যে দেখছে তে নিজে ফরসিম ফেল ফিরা কইছে। হয়তো কই হুজুর আমি লগে আসলাম, ফরসিম ফেল ফিরা কইতাম পারা। আমি ওই কি দেখছ? কয় এবারে এই গ্রামও আসরের নামাজ পড়ছে, পাশের গ্রামও গিয়ে আবার পড়ছে। আমি তোমার মতো আহল লইও তো হেবাটা নেতা হইতো না, হেবাটা রাহুল বেশি দেখে তো নেতা হইব। এই গ্রামের তারা দেহে, রাজাপুরের তারা দেহে এবারে নামাজ পড়ে, ব্যথাকার তারা দেখার দরকার আছে না? তো সুতরাং এবারে 2 জায়গাত কেন, কাম লাগলে টাইম থাকলে 3 জায়গাত পড়বো, তোর সমস্যা কি? আল্লাহ নামাজ ফরজ করছে কয়বার? এই অসুবিধা পড়ছে কয়বার? এটা কি আল্লাহর লাগিয়া না বুড়ের লাগিয়া? আল্লাহ কয় আইও উদাম কইরা সিহুন জিংলা দিয়া ফেফা ফেফা করে যখন খিচ্চা দেন টের পাইবা। আইও আইও বুটটুট লইয়া আইও, উদাম কইরা রে না ওই জন্য লাগেন না। আল্লাহ ফরজ করে একবার, তুই 2 বার ফরজ করতে অসিব্য কি কারবার? কি মস্কারা করো? তোমার টুপিটারে নির্বাচনের হাতিয়ার হিসেবে ব্যবহার করো।
এরপরে আবার কি কথা কয় জানেননি, আর ভাঙনা কথা কয় তো। তারও আবার আমরা আলেম ওলামা এইরকম নামাজি আল্লাহ বলা চো, এই যে আপনার নামটা ইয়া সানাউল্লাহ ভাই, সানাউল্লাহ ভাইয়ের যদি কেউ ইয়া কয় যে আপনার 1 কোটি টাকা দেবো, আপনি দাড়িটি কামাইলাম, পারবেন? হ্যাঁ, গলা কাটলো। আমারও যদি ইয়া কেউ বন্দুকের নলটাই সিনারার ভিতর তার দিয়া স্টিকারের ভিতরে আঙ্গুলটা ফিট করে সেটা কয় দাড়ি কামান, না হলে তাড়াতাড়ি ওখানে গুল্লি করলাম, আমি কি কইতাম ফারাম? কইতাম ফারাম বুকটা জাজরা করে দাড়ি কামাইতাম পারতাম না, ঠিক আছে? আর সানাউল্লাহ ভাইয়ে গলা কাটলেও পারতো না, আমারে গুল্লি দিলেও পারতাম না, টেহা দেখানো কোনো প্রশ্নই নাই। কারণ আমরা উদিন 12 মাস সবসময় ইসলাম মানি না। আমরা শীতকালেও মানি, গরমের দিনেও মানি। আমাদের পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত সব জায়গায় আমাদের ইসলাম, ঠিক কিনা কও? সুতরাং তোমরা যারা নির্বাচন আইলে টুপি মাথার দাও, আসরের নামাজ পড়া নাও 2 বার, তোমরা যখন আমরা কও আমরা ধর্ম লইয়া ব্যবসা করি, আমি বলি আমরা ধর্ম ব্যবসায়ী না, ধর্ম ব্যবসায়ী হলো তারা যারা নির্বাচন আসলে টুপি মাথায় দেয়, ঠিক কিনা কও? নগদ খাওয়ার বাহিওলায় দম খায়। দাদা ইসলাম চাইয়া রাখলাম আমরা, আর তোরা মাইদিটা কখন যে বুচুরি ভাই উঠতো তামাশার জায়গা নাই কা কথা কইতে বুঝ করে কইও, হিসাব মিলাইয়া কইও। বাংলাদেশের বহুত মানুষ আর ওখানে তো বেহতন নাই, উর্দু বেড়াইয়া কই আল্লাহ হাম বরাবর কথা। তো আরেকটা মনে করছে কইলাম রে, আমার এক দাদা আছে, তা আমি যখন মাদ্রাসা ভর্তি হয়েছি আমার দাদাই জিগে উর্দু পড়াচ্ছি, উর্দু ফারান করতাম, আমরা উর্দু পড়া। উর্দু কি ভালো লাগে, সাহস করে কয়ে লিখি। আমি সাহস করে আবার উর্দু কয় কেমন? আমি কইছি না সংগ্রামের বছর কত উর্দু কইছি সাহস করে। আপনি উর্দু পারেন? আরে কত কইলাম, পাকিস্তানি আর্মির লোকে পরে উর্দু কয়ে লেছিলেন। আমি কই তো ফিটা ফাটা দিছে নাকি যে না উর্দু কইছি, ফিটা দিবি করতো। আমি কই কি উর্দু কইছে? একদিন আমি রাস্তা দিয়ে আটতে আসি, পাকিস্তানি আর্মির সামনে ফুইরা আমার ইয়ে বড্ড ইয়ে পয়সা লয়ে এলাম, পয়সা পয়সা রয়েছে একটা কাঁচা টেহা, আমার কই পয়সা লয়ে এলাম। আমি কই আপনি কি তা কইছেন? উর্দু কইছি। আমি কি উর্দু কইছেন? আমি কইছি হাম গরিব হইতে হয়, কিন্তু টুকান্ডা পয়সা নিহিল হইতে হয়। এটা উর্দু। আমি পরে চিন্তা লোক আমি একটা গেছে আমি বেঁচেই বুঝছি। আমি আর্মি যাই সেটাই সেটা মাফা নিচ পড়ছে না, কপাল ভালো। আপনি কি উর্দু কইছেন? কিন্তু মানে কইছি না মাইতে দিয়ে আব্বা এখন মানুষ বোকা নাই, আমরা এখন মানুষ সচেতন হয়েছে। 24 সে আগস্টের পরে আমার যুবকেরা যেদিন জীবন দিতে শিখেছে দেশ মাতৃকার জন্য আর ইসলামের জন্য, আমার হাতি সেদিন জীবন দিয়েছে, সেদিন প্রতিটি যুবক স্বপ্ন দেখে একটা হাদি হওয়ার জন্য, ঠিক কিরকম? সুতরাং ইচ্ছা করলেই দমিয়ে রাখা যাবে না। যেদিন গেছে একেবারেই গেছে। আমরা মন্ত্রমুগ্ধ হয়ে গেছি, আমরা সিদ্ধান্ত নিয়েছি ইসলামের পথে চলতে গেলে মামলা হবে, হামলা হবে, জেল জুলুম নির্যাতন হবে, প্রয়োজনে জীবন দেওয়া যাবে, ঈমান দেওয়া যাবে না। রাজি হচ্ছে কিনা হাত তুলে দেখা। সবাই পড়ে না আবির, সব আপোষ করা যায়, ইমান নিয়ে কোনো আপোষ নাই, ইমান নিয়ে কোনো কি নাই। আরে আমরা গরিব মানুষ, ফুফিয়ে তো ইমান না, আমরা আছি কিটা, দেহা নাই, পয়সা নাই, বাড়ি নাই, ঘর নাই, আছে তো ইমান না। এটাও যদি দিয়া হয় তো কি লইয়া গিয়ে যাবো, ঠিক কিনা কও? ইমানের ব্যাপারে কোনো আপোষ নাই। প্রয়োজনে দল ছাড়তে পারবো, ইমান দিতে পারবো না, ঠিক কিনা কও? ইমানের ব্যাপারে কোনো আপোষ করা যাবে না, এটা যেন মূল মন্ত্র হয়। ভাই এই আপোষ করে নাই বইলেই তাদের ব্যাপারে কোরআনের আয়াত নাযিল হইছে রে। নবীজি যখন কইছে ঈমান আননা লাও, আবু বকর সিদ্দিক লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
আবু বকর সিদ্দিক কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি দিনটার অপেক্ষায় ছিলাম, আমি এই দিনটার অপেক্ষায় ছিলাম। আবু বকরের যখন রাস্তার দেখা হয়েছে, নবীজি কান্দ দইরা দইরা কয় সাইডে আইও, নিরাল জায়গাত নিয়ে আবু বকর খবর দইছে, কয় কি, কয় আমি বিলে নবী। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহর ফেরেশতা জিবরাইল হারা গুহায় আইসা কয়, আপনি আজকে থেকে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ না, আজকে থেকে আপনি মোহাম্মদুর রাসূলুল্লাহ। কয় তাই? কহ। আবু বকর সিদ্দিক লগে লগে চোখের পানি ছেড়ে দিস, ডাক দেয়া কয়, নবী গো, এই দিনটার অপেক্ষায় ছিলাম। আমি জানতাম আপনি কিচ্ছু একটা হবেন, কবে হবেন জানতাম না। ঘোষণা কি চলে আসছে? হ্যাঁ, ঘোষণা চলে আসছে, আমি নাকি নবী। আবু বকর সিদ্দিক একবার জিজ্ঞেস করলেন না, কবে থেকে নবী, কার জন্য নবী, লাস্টিং করবে কতদিন, কোন জনপদের নবী, একবার কোনো প্রশ্ন করলেন না। আবু বকর সিদ্দিক কয়, আপনি যদি নবী হন, আমি আপনার উম্মত। অত্যাচার বাড়তে শুরু করলো। একদিন আবু বকরের কানে কানে, আবু বকর, আবু বকর রে, তোর বাড়ি মক্কায়, আমারও বাড়ি মক্কায়, আমার জন্ম মক্কায়, শৈশব মক্কায়, কৈশোর মক্কায়, তারুণ্য মক্কায়, যৌবন মক্কায়, বিয়ে করলাম মক্কায়, নিজের বাড়ি মক্কায়, শ্বশুর বাড়ি মক্কায়, মেয়ে বিয়ে দিলাম মক্কায়, আত্মীয়তা করলাম মক্কায়, ব্যবসা করলাম মক্কায়, সব আমার মক্কায়। মনে হয় থাকতে পারবো না আর কোনোদিন মক্কায়। আবু বকর, ও আবু বকর, তৈরি থাকিস, মনে হয় চলেই যাওয়া লাগবে। আবু বকর সিদ্দিক সোজা চলে গেলেন বাজারে, দুইটা উট কিনলেন, এক ইহুদির বাড়িতে নিয়ে গেলেন। ইহুদিরে গিয়া কয়, ভাই, এই উট দুইটা তুমি পালতে থাকো, যত টাকা হয় মাসে এত টাকা করে দিয়ে দেব। কই কোন দিন নেবেন? কয় ঠিক নাই। আসলেও তো ঠিক নাই। নবী বলছেন তৈরি থেকো, কবে তো তার বলেন নাই। আবু বকর সিদ্দিক উট দুইটা ইহুদির বাড়িতে রেখে চলে গেলেন নিজের বাড়িতে। সন্ধ্যা হয়ে গেল, পাখিগুলো ঘুমিয়ে পড়ল আপন নীরে, গরুগুলো গোয়াল ঘরে, বাওয়ারিশ কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে, প্রিয়তম স্বামী প্রিয়তম স্ত্রীকে নিয়ে ঘুমায়, ছোট্ট শিশু মায়ের বুকে বুক রেখে ঘুমায়। আবু বকর সিদ্দিক দরজার ভিতরে পিঠ লাগিয়ে দাঁড়িয়ে আছেন। বিবি ডাক দেয়া, আসেন, বিছানায় আসেন, ঘুমাইতে আসেন। আবু বকর কয়, না, আমি বিছানায় গিয়ে ঘুমাইতে পারবো না, এখানেই যতটুকু ঘুম হয় এটাই আমার যথেষ্ট। কয়, দরজায় দাঁড়ায় দাঁড়ায় মানুষ আবার ঘুমায় কেমনে? আবু বকর সিদ্দিক একবার ডাইনে পড়ে যায়, একবার বামে পড়ে যায়, ঝুমুনিতে সামনের দিকে পড়ে যায়। বিবি ডাক দেখো, আপনি তো মরে যাবেন। আবু বকর কই, মরে যায়, আপত্তি নাই, আমার নবী বলেছেন তৈরি থেকো। আমি যদি বিছানায় ঘুমাই, ঘুম যদি ঘাড়ো হয়ে যায়, আর নবী যদি ডাকতে থাকে, কাফেরারা যদি টের পেয়ে যায়, ও বিবি গো, ও বিবি, আমি আবু বকর মরে যাই, আপত্তি নাই, কিন্তু আমার নবীরে কষ্ট দিতে পারবো না। ঠিক ঠিক ঠিক। আবু বকর সিদ্দিক তিনি দরজার ভিতরে হালান দিয়ে ঘুমায়। আমার নবীজি শেষ রাতে এসে দরজার কাছে মুখ লাগাইয়া ফিস ফিস করে ডাক দিলেন, আবু বকর। আবু বকর দরজা খুলে দেয়া কয়, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। আলতো করে একটা ডাক দিলেন, ফিস ফিস করে একটা ডাক দিলেন, সাথে সাথে আবু বকর দরজা খুলে কয়, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। এই যে আপনার আবু বকর হাজির। আল্লাহর নবী থমকে উঠলেন, চমকে দাঁড়ালেন, তিনি আশ্চর্যান্বিত হয়ে গেলেন। ডাক দেখো, আবু বকর, ও আবু বকর, এমন ফিস ফিস করে ডাকলাম, তুই টের পাইলি কেমনে? তুই কি ঘুমাস না? আবু বকর সিদ্দিক কয়, যে দিন বলেছেন তৈরি থেকো, এরপর দিন থেকে আবু বকরের পিঠ আর বিছানায় লাগে না। ইসলাম কারে কয়? তুমি কিছুই বুঝো না ইসলামের। আল্লাহর নবী কয়, চলো চলো চলো। কই, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু দাঁড়ান, আমি উট নিয়ে আসতেছি। কই, কিসের উট? আমি আগেই রেডি করে রাখছিলাম। ইহুদির বাড়ি থেকে উট আনলেন, নবী চললেন। নবী যাওয়ার কথা মদিনার দিকে, হাঁটা দিলেন উল্টা দিকে, মিসপালার দিকে, উল্টা দিকে, মদিনার দিকে তিনি গেলেন না। আবু বকর সিদ্দিক ডাক দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি মদিনার রাস্তা ভুলে গেছেন নাকি? আপনি তো উল্টা দিকে হাঁটতেছেন। নবী মুচকি হেসে কয়, আবু বকর, আমি রাস্তা ভুলি নাই, মক্কার কাফেরদেরকে রাস্তা ভুলাই দিতেছি। হাঁটতে হাঁটতে সামনে গেলেন,
কিছু দূর যাওয়ার পরে আবু বকর সিদ্দিক কয়, নবী গো, ও নবী, আমরা বোধহয় ধরা পড়ে যাব। সূর্য পূর্ব আকাশে হেসে উঠেছে, আলোতে ভরে গেছে দুনিয়া, রাখালেরা বের হয়ে যাবে গরু ছাগল নিয়ে। আপনারা আমারে চিনে না এমন তো কেউ নাই, সবাই তালাশ করতেছে, আমরা বোধহয় ধরা পড়ে যাব। আল্লাহর নবী কয়, টেনশন করো না, আল্লাহর আয়াত শোনো নাই, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। কোনো ভয় নাই, কোনো পেরেশানি নাই, তোমরাই হবা সফল কাম যদি তোমরা মুমিন হইতে পারো। সুবহানাল্লাহ কয় না? আবার আবু বকর সিদ্দিক আর নবীজি, নবী ডাক ডাক আবু বকর, আবু বকর রে, ও আবু বকর, দেখো তো কোথাও কোনো গুহা টুহা পাও নাকি, লুকাই থাকা যায় নাকি? আবু বকর খুঁজতে শুরু করলেন। সাউর পাহাড়ে উঠে তিনি একটা গুহা পেয়ে গেলেন। দৌড়ে আইসা কই, ইয়া রাসূলুল্লাহ, খুশির খবর, গুহা আমরা পেয়ে গেছি। আল্লাহর নবী কয়, চলো গুহায় ঢুকি। আবু বকর হাত ছড়াইয়া দাঁড়াইলেন। আপনি গুহায় ঢুকবেন না? সুবহানাল্লাহ কয় না? আপনি গুহায় ঢুকবেন না? কয়, কেন গুহায় ঢুকবো না? কয় না, আপনি ঢুকবেন না। কয়, কে ঢুকবে তাইলে? কয়, আগে আমি ঢুকবো। আল্লাহর নবী কয়, কেন তুমি আগে ঢুকবা? কয়, পাহাড়ি গুহা, সাপ থাকতে পারে, বিচ্ছু থাকতে পারে, জন্তু জানোয়ার থাকতে পারে, আপনি আগে যাবেন না, সাপ আপনারে কামড়ে দিতে পারে। আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিলেন। কি মায়ার নবী আমার, কি দয়ার নবী, যেই নবীর ব্যাপারে আল্লাহ কয়, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। আজকে রাজাপুরের মানুষকে একটা অনুরোধ করি, হ্যাঁ, যখন একাকি কখনো ঘুম ভেঙে যায়, ঠান্ডা পানি দিয়ে ওযু করে তাসবিহ হাতে নিয়ে আপনি একটু মনে মনে দুনিয়ার সকল খেয়াল ছেড়ে দিয়ে রোজা পাকের সামনে আন্দাজ করে দাঁড়িয়ে আপনি একটু মধুর আওয়াজে দুনিয়ার সকল খেয়াল ছেড়ে দিয়ে পড়ে দেখবেন, এই আয়াতটা পড়লেই মনে হয় যেন মধু আর মধু। সুবহানাল্লাহ বলবেন না? মজা করে সব খেয়াল ছেড়ে আবার পড়ি আমরা, হ্যাঁ। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। আল্লাহর নবী রহমতের নবী, তিনি আবু বকর, আবু বকর, আমি কেন ঢুকবো না? তুমি কেন আগে ঢুকবা? ইয়া রাসূলুল্লাহ, গুহার ভিতরে সাপ থাকতে পারে, বিচ্ছু থাকতে, আপনারা যদি কামড়ে দেয়, দয়ার নবী আমার ডাক দেয়া কয়, তাইলে তুমি যখন ঢুকবা তোমারে কামড়াবে না, আমি ঢুকলে আমারে কামড়াবে, তো তোমারে কামড়াবে না। কি মায়ার নবী! আল্লাহ কয়, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়া লাউ কুনতা ফাজ্জান গালিযাল কলব লানফাদ্দু মিন হাওলিক ফা'ফু আনহুম واستغفر لهم وشاورهم في الأمر فإذا حزبت فتوكل على الله إن الله يحب المتوكلين। মায়ের ভোলা নবী, মায়ের ভোলা নবী, নবীজি ডাকতে, আবু বকর, তুই গুহায় ঢুকলে তোরে কামড়াবে না, আমি ঢুকলে আমারে কামড়াবে, তোরে কামড়াবে না। তুই কেন আগে ঢুকবি? তোরেও তো সব কামড়ে দিতে পারে। আবু বকর সিদ্দিক চিৎকার করে কয়, নবী, কার সাথে কিসের তুলনা দিলেন আপনি? আমার মতো 100 আবু বকর যদি মরে যায় ইসলামের কিচ্ছু হবে না, কিন্তু আপনি নবীর কিচ্ছু হলে ইসলাম থাকবে না। আমি আপনি মরে গেলে কিচ্ছু থাকবে না গোলামে, আমি মরে গেলে কিচ্ছু হবে না গোলামে, আমার যেতে দেন। আল্লাহর নবী চুপটি করে দাঁড়িয়ে আছেন। আবু বকর সিদ্দিক গুহার ভিতরে ঢুকলেন, সব দেখে শুনে গুহার মুখে দাঁড়িয়ে বললেন, আহলান সাহলান মারহাবা, আমার এই গুহার ভিতরে ইয়া রাসূলুল্লাহ, আপনাকে স্বাগত, মোস্ট ওয়েলকাম। নবী ঢুকলেন। নবী ঢুকে বলে, কয় আবু বকর, শরীরটা ভালো লাগতেছে না,
বড় ক্লান্ত শরীর, ঘুম চলে আসছে, তুই একটু আসন পেতে বস দেখি। আবু বকর সিদ্দিক আসন পেতে বসলেন, নবী কুলের ভিতরে মাথা রেখে শুয়ে পড়লেন। আবু বকর সিদ্দিক কয়, কি চরম সৌভাগ্য আমার, এত কাছ থেকে নবীরে কোনো দিন দেখি নাই। যেই নবীরে দেখলে ছোট্ট বাচ্চারা খিদার কথা ভুলে যায়, আর ওই নবীর মাথা আমার কুলের ভিতরে। আস্তে করে আবু বকর কপালে টিপে দেয়, চুলের ভিতরে আঙ্গুল বুলিয়ে দেয়। আমার নবী ঘুমিয়ে পড়লেন। আবু বকর তাকায়া দেখে পুরাটা গুহার ভিতরে শুধু গর্ত আর গর্ত। গর্তের ভেতর থেকে জিব্বা, সাপের জিব্বা লক লক করতেছে, এমনভাবে জিব্বা বের করতেছে। আবু বকর সিদ্দিক ভয় পেয়ে গেলেন, টান দিয়া মাথার পাগড়িটা খুলে ফেললেন, টুকরা টুকরা করে কাপড় বানাইলেন, সবগুলা গর্ত বন্ধ করে দিলেন। কাপড়ের টুকরা শেষ হয়ে গেল, গর্ত বাকি রয়ে গেল আরো একটা। কাপড়ের টুকরা, গর্ত একটা। আবু বকর সিদ্দিক চিন্তায় পড়ে গেলেন, এখন আমি কি করব? কাপড়ের টুকরা তো আর নাই। আবার আস্তে করে নবীর মাথা মুবারকের নিচ থেকে নিজের পাটা টেনে টেনে বের করলেন। আস্তে করে গর্তের মুখে পাটা দিয়া চাপা দিলেন। বিষাক্ত সাপ বের হতে না পেরে আবু বকরের পায়ের ভিতরে ছুবল দিল। বিষাক্ত হয়ে গেল শরীর, সুন্দর শরীর নীল হয়ে গেল বিষের যন্ত্রণায়। আবু বকর সিদ্দিক দাঁত দিয়া ঠোঁটটারে কামড়ে ধরে রাখছে, আওয়াজ হলে নবীর ঘুম ভেঙে যাবে। আমি যদি আওয়াজ করে কান্না করি নবীর ঘুম ভেঙে যাবে। ঠোঁটটারে কামড় দিয়া ধরে রাখছেন দাঁত দিয়া। মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম কয়, আবু বকর, ও আবু বকর, কান্না থামাইবা দাঁত দিয়া কামড়াইয়া, কিন্তু চোখের পানি থামাইবা কি দিয়া? চোখের পানি কি দিয়া থামাইবা? দাঁত দিয়া কামড়াইয়া আওয়াজ থামাইলা, চোখের পানি থামাইবা কি দিয়া? এবার আবু বকর সিদ্দিক কষ্ট করে চোখের পানি থামাইতে পারলেন না। গাল বেয়ে বেয়ে 2 ফোঁটা পানি আমার নবীর চেহারা মুবারকের ভিতরে পড়ে গেল। নবী চমকে উঠলেন, নবী থমকে দাঁড়ালেন, নবী আশ্চর্যান্বিত হয়ে গেলেন, উঠে বসলেন। দেখে আবু বকরের শরীরটা নীল হয়ে গেছে, চোখের পানি অঝরে পড়তেছে। আল্লাহর নবী, আবু বকর, বাড়ির কথা বুঝি খুব মনে পড়তেছে? বাড়ি ছাড়ছো, ব্যবসা ছাড়ছো, নিজের বিবিকে ফালাই আসছো, ছোট আয়েশার কথা বোধহয় খুব মনে পড়তেছে, ছোট আসমার কথা মনে, রহমান তোমার ছেলে, ওর কথা বুঝি মনে পড়ে? আবু বকর সিদ্দিক নবী গড়ে একটা কথা বললেন, যেই নবীর চেহারার দিকে তাকাইয়া ছোট বাচ্চারা খাবারের কথা ভুলে যায়, খিদার কথা ভুলে যায়, ওই নবী আমার কুলের মাঝে, আর আমি বুঝি বাড়ির কথা মনে করব? তাইলে কান্দ কেন? আবু বকর কয়, মনে করেছিলাম বলবো না, প্রশ্ন করেছেন না বলো তো আর পারবো না। আল্লাহর নবীকে আবু বকর কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খোদার কসম মনে করেছিলাম মরে গেল বলবো না, আপনি জিজ্ঞেস করেছেন না বলে উপায় নাই। কয়, কেন কাঁদতেছ? কয়, সাপ আমারে কামড়ে দিয়েছে। কয়, দেখি দেখি দেখি, কোথায় সাপ কামড়ে দিল? আল্লাহর নবীকে আবু বকর পা দেখালেন। আবার পা যখন দেখলো, আল্লাহর নবী শাহাদাত আঙ্গুলের ভিতরে একটু লালা লাগাইলেন, লালা লাগাইয়া আবু বকর সিদ্দিকের সাপে কামড়ানো জায়গায় লাগাই দিলেন। আবু বকর সিদ্দিক কয়, খোদার কসম, নবী যখন লালা মুবারক লাগাইলেন, সাপ কামড়ানোর আগে আমার পাটা যত আরামে ছিল, লালা মুবারক লাগার পরে মনে হইল আমার পা কোনো দিন এত আরাম পায় না। এটা সহজ ইসলাম না, অনেক কঠিন ইসলাম, অনেক কঠিন, অনেক কঠিন, অনেক কঠিন। তাদের ইমানের তুলনায় আমরা বেঈমানের মতো, তাদের ইমানের তুলনায় আমরা বেঈমানের মতো। অনেক কঠিন ইসলাম, তিল তিল করে
সাহাবারা দিয়ে গেলেন। ইসলামদারে দেখেও রাখতে পারলাম না। সামান্য অর্থের কাছে, সামান্য পদ পদবীর কাছে ইমান বিক্রি করে দিলাম। কি হবে পদ দিয়া, কি হবে টাকা দিয়া? আজকে রাজাপুরের মানুষকে অনুরোধ করে একটা কথা বলে যাই, আজকে এখন যারা আছো 200-250 টাকা হইলে ভালো কম্বল এখন পাওয়া যায়। সবাই মিলে যারা রিক্সাওয়ালা, সবাই মিলে একটা করে কম্বল কিনবেন। যারা অসহায় গরিব মানুষ রাস্তার কিনারে নদীর পাড়ে ঘুমাইতে পারে না শীতের জ্বালায়, কম্বলটা তার গায়ে জড়াই দিয়ে জান্নাত তালাশ করার জন্য মক্কা মদিনায় যাওয়া লাগবে না। জান্নাত তোমার রাস্তার কিনারে ওই ভিক্ষুক মানুষটার কাছে পড়ে আছে, ঠিক কিনা? ইচ্ছে করলে আমরা পারি। আপনারা দেখেছেন আমার নামের পাশে মুশতাক ফৈজি পীর সাহেব পরিচালনা করছিলেন। কি নাম ভাইয়ের? নজরুল ভাই। বলছিলেন, গেছিল আমারে দাওয়াত দেওয়ার জন্য। আমারে দেখে আসছে আমি কি পীর সাহেব। তোমরা কাগজে দেখছো পীর সাহেব। আমাদের দেশে পীর সাহেব মানি বসে থাকবে, গরিব মিসকিনাই না টাকা দেবে, রিক্সাওয়ালা টাকা দেবে, উনি বৈশা বৈশা খাবে। সেই পীর সাহেব মুশতাক ফৈজি না। অনেক কষ্ট করি, মেহনত করি, মুনি দিয়া কাজ করি। তোমরা গেলে দেখবা দাওয়াত তোমাদের 18 একর জায়গার উপরে আমার কমপ্লেক্স, 18 একর 1800 শতক আমার 10টা প্রতিষ্ঠান, একটা খানকা জেকেরাজকারের জন্য, একটা আলেম মাদ্রাসা, নুরানি মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসা, ধাতব্য চিকিৎসালয়, গণপাঠাগার, গবেষণাগার, ছাত্রাবাস, ইয়াতিমখানা, মসজিদ। বলো মারহাবা। করোনার সময় আমি আমার জানা মতো যারা অসহায়, চাকরি নাই, ছাঁটাই হয়ে গেছে, দোকান খুলতে পারে না ভয়ে, আমি বাজার করে করে রাত্রে 12টা, 1টা, 2টা আমার ড্রাইভারকে নিয়ে আমি ওই ঘরের দরজায় গিয়ে ডাকছি, ভাই একটু উঠেন। কে ডাকতেছেন? আমি বললাম, আমি মুশতাক ফৈজি, আপনাদের পিসা হুজুর, একটু দরজাটা খুলেন। আমি বাজারের ব্যাগটা দিয়ে আসছি। লোকটা কেঁদে দিছে, কই হুজুর আপনি এত রাত্রে বাজারের ব্যাগ নিয়ে আসছেন? আমি বললাম, যার বুঝ বেশি তার দায়িত্ব বেশি। একজন ইমামের যেই দায়িত্ব, একজন মুক্তাদির তো সেই দায়িত্ব নেই। একজন চেয়ারম্যানের যেই দায়িত্ব, সাধারণ ভোটারের তো সেই দায়িত্ব নেই। আমি পীর সাহেব, আমার যে দায়িত্ব, একজন মুরিদের তো সেই দায়িত্ব নেই। আমি না দিলে দেবে কে? আমি এই করোনার সময় ঘুরে ঘুরে, আমি এত ধনী মানুষ না, কিন্তু আমি চেষ্টা করেছি। গত বছর আপনারা বন্যার খবর শুনেছেন, আমার গ্রামে একটা ঘরও শুকনা ছিল না, সব বাড়িতে পানি উঠে গেছে। আমি আপনারা ইউটিউবে সোশ্যাল মিডিয়ায় দেখেছেন, আমার যে মসজিদটা তখন মাত্র 1 তলার ছাদ দিছি, ওয়াল টোয়াল কিচ্ছু হয় না। আমি 15 দিন আমার পরিবার থেকে বিচ্ছিন্ন ছিলাম। 15 দিন এই মসজিদের নিচে থাইকা এই পটলার ভিতরে বুট মুড়ি, তারপরে আপনার কি বলে চাউল ডাল নিয়ে বুক পানি ভাঙ্গা এই মানুষের ঘরে নিয়ে গেছি। মহিলারা আমার দিকে কান্না শুরু করছে, আপনি গোসল করতে পুকুরে নামেন না, আর নদীতে এই পানিতে নেই না, চলে আসছেন আমাদেরকে সাহায্য করার জন্য। আমি বললাম, সাহায্য না, সবসময় তোমরা আমারে দেখো, আমার মন চায় না আমি একটু দেখি, আমি চেষ্টা করি মানুষের কিছু করার জন্য, যেন মানুষের একটা কিচ্ছু নিয়ে যেন আপনি উঠতে পারেন। যেই চিন্তা সেই কাজ। আমার দরবারে আমি 10 জন ইঞ্জিনিয়ারকে ডাকালাম, ডেকে বললাম যে দৃষ্টিনন্দন স্থাপত্য শৈলী মণ্ডিত, আমি বাংলাদেশ সহ পৃথিবীর যত জায়গায় গিয়েছি, নানান দেশে আল্লাহ আমাকে নেওয়ার সুযোগ করে দিয়েছেন যাওয়ার। আমি দেখেছি সব জায়গায় মসজিদ আছে, মাদ্রাসা আছে, কিন্তু ফ্রি হাসপাতাল নেই, বাংলাদেশেও নেই। কম পয়সায় আছে কিন্তু ফ্রি নেই। আমি চিন্তা করলাম এটা একটা অনন্য নজির স্থাপন করবো ইনশাআল্লাহ। আমি ইঞ্জিনিয়ারদেরকে বললাম, সবাই মিলে সুন্দর করে একটা ডিজাইন করে 10 জন দিয়ে টিম করে দিলাম। ওরা ডিজাইন করে আমার কাছে নিয়ে আসলো। আসার পর আমি বললাম, তো এটা তো অনেক বড় দেখা যায়। জি হুজুর একটু বড়। আমি বললাম, কত বড়? হুজুর এই মসজিদে একসাথে নামাজ পড়তে পারবে 6000 লোক। কয় হাজার? 20 তলায় হাসপাতাল, 2 তলায় 3 তলায় মসজিদ। আমি বললাম, এই মসজিদ করতে হাসপাতাল করতে কত লাগবে? বললো যে হুজুর 30 কোটি টাকা। এই কথা বলার পর আমি খুব ভয় পাইলাম, 30 কোটি টাকা আমি পাবো কই? যাও নিয়ত করলাম। ওরা আমাকে বলতেছে যে হুজুর একটা নিয়ত করে। আমি বললাম, কি নিয়ত করবো? শুরু করেন একটা। তখন আমি নিয়ত করলাম, আল্লাহ 12 মাস দেশে দেশের বাইরে মাহফিল করি, শীতে বর্ষায়
সবসময় তো মাহফিল করি, মাহফিল করে অনেক টাকাই তো লেনদেন উঠা হাতে আসে, হাদিয়ে আসে। আল্লাহ, ওরা যখন একে ফেলছে আমি আর কাটাকাটি করবো না ইনশাআল্লাহ। এই মসজিদ করতে গিয়া, হাসপাতাল করতে গিয়া আমি মুশতাক ফৈজি আমার 1 বছরের পুরা কামাই আমি আমার মসজিদে দিয়ে দেবো ইনশাআল্লাহ। আমি 1 বছরে খরচ টরচ বাদ দিয়া জমাইলাম 25 লক্ষ টাকা। কয় লাখ? 25 লাখ টাকা দিয়ে কাজ শুরু করলাম। 24 সালের জুন মাসের 1 তারিখ প্রথম তলার ছাদের ঢালাই দিলাম। এই গত বছর মানে এই সেপ্টেম্বরের 19 তারিখ, 25 সালের 19 তারিখ আমি দ্বিতীয় তলার ছাদের ঢালাই দিলাম। আজকে দরবার থেকে আমি এসেছি, আমি বললাম যে দেখি তো কত টাকা খরচ হইল এই পর্যন্ত। তাকাইয়া দেখি পিলারগুলা হয়ে গেছে, ছাদের ঢালাই হবে 3 তালা, এই পর্যন্ত খরচ হয়েছে 6,32 লক্ষ টাকা। মারহাবা বলবেন না? তা আমি তো দিছি 25 লাখ, তাইলে 6,07 লাখ টাকা কোথেকে আসবে? কত মানুষ যাই না আমার হাতে টাকা দিছে, আপনি কল্পনা করতে পারবেন না, চিন্তাও করতে পারবেন না। আমি একদিন দরবারে নাই, আমি পরের দিন যখন দরবারে গেলাম, ছোট্ট ছোট্ট ছেলেরা বলতেছে হুজুর গতকালকে একটা আশ্চর্য ঘটনা ঘটছে। বললাম কি আশ্চর্য? কই যে হুজুর এক ভিক্ষা করা মহিলা এই মসজিদের কাছে দিয়ে হাইটা যাইতেছে সন্ধ্যার সময়। তো ছেলেদেরকে ডাক দিছে, আই ফলাফান এদিকে আসো, এই ফিরসা বুজুরে এটা এত বড় কি তারে বানায়? কয় যে এটা হাসপাতাল আর মসজিদ, এবং নিচতলা হাসপাতাল, দোতলায় 3 তলায় মসজিদ। কয় তোমরা খাড়ি আসেনি, টুকরি আসেনি? আছে দো আনছেন। তো ফলাফানে তো বুঝছে না আনছে। বেডি সারাদিন ভিক্ষা কইরা যে এই চাউলগুলা পাইছে বেডি টুকরির ভিতরে ঢাইলা চোখের পানি সাইডা দিয়া কই হুজুর কইও আমার লেগে দোয়া করতো। সারা জীবন তো বাইক নিলাম, আজকে মসজিদে দিয়া চইলা গেল। সুবহানাল্লাহ বলবেন না? আমি সারা রাত আর ঘুমাইতে পারিনি। আমি বুঝে গেছি এই মসজিদ আর আটকাবে না। আমার ছেলেরা যারা, আপনাদের যুবকেরা যারা গেছিল তারা দেখে আসছে, 6,000 লোক একসাথে নামে, 21,000 প্লাস স্কোয়ার ফিট আমার নিচতলার হাসপাতাল। দোতলায় উঠবে, 125 ফুট লম্বা সিঁড়ি দিয়া ডাইরেক্ট দোতলায় উঠে যাবে। সিঁড়িটার লম্বা হইল 125 ফুট, বিশাল আয়োজন। আজকে ওখান থেকে আসলাম আমার দরবারে। আগামী 16ই জানুয়ারি আমার দরবারের মাহফিল। 1 নম্বরে দাওয়াত দিলাম, 16ই জানুয়ারির মাহফিল আপনারা সবাই যাবেন, 1 নম্বর। 2 নম্বরে দাওয়াত হইল 25 লক্ষ টাকা যদি আমার মতো গরিব মানুষটা আমি দিতে পারি, ভিক্ষা করা মহিলারা যদি একদিনের চালগুলো সব দিয়ে দিতে পারে, আপনারা এখানে যারা আছেন মুন্সিগঞ্জের মানুষ, নারায়ণগঞ্জের মানুষ, আমার হৃদয়ের কাছের মানুষ, আপনারা যদি মনে করেন যে হুজুর আমরা আপনার সাথে শরীক থাকতে চাই এ বিশাল মসজিদে, আল্লাহ রাসূল বলেছেন মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়াতে মসজিদ বানাবে আল্লাহ জান্নাতে তার জন্য ঘর বানাবে। সুবহানাল্লাহ বলবেন না? আমার এই 3 তলার ছাদে, এই যে এই এই চাদর কি হয়েছে তোমার? আমার এই মসজিদের 3 তলার ছাদ করতে ইঞ্জিনিয়ার আমাকে প্রাক্কলিত ব্যয় দিয়েছেন 35 টন রড লাগবে, 40,000 ইট লাগবে, মিস্ত্রি খরচ লাগবে 50 লক্ষ টাকা, সিলেট স্যান্ড পাথর মিলাইয়া 1500 বস্তা সিমেন্ট লাগবে। এইগুলো হলো 3 তলার ছাদের কাজ। আমি আপনারা ধনী এলাকার মানুষ, নারায়ণগঞ্জ মুন্সিগঞ্জের মানুষ, বাংলাদেশের বিখ্যাত ধনী মানুষ আপনারা। আমার এই মসজিদটা আমার স্বপ্ন। আমি ঘুমাইতে যাই, ঘুমাইতে পারি না, স্বপ্নে দেখি মসজিদ। আমি খাইতে গেলে আমার চোখের সামনে মসজিদ ভেসে ওঠে, জীবনের সাথে জড়িয়ে গেছে। আমি মাঝে মাঝে ছাদে উঠে কান দিই, আল্লাহ আমি যদি মরে যাই তো এই মসজিদটা কে শেষ করবে? তুমি আমার দূর হায়াত দাও, যেন অন্তত মসজিদের কাজটা শেষ করে আমি মরতে পারি। আমি তো একদিন মরেই যাব, হয়তো একদিন খবর পেয়ে যাবেন মুশতাক ফয়েজি আর নাই, আপনাদের ভালোবাসার মানুষটা একদিন তো হারিয়ে যাওয়াই লাগবে, থাকার তো জায়গা না। আমার এই মসজিদটার সাথে আপনি একীভূত হন, জান্নাতে যেন আপনার একটু ঠিকানা হয়ে যায়। আমি প্রাণ ভরে আপনার জন্য দোয়া করব। কেউ আছেন যে হুজুর এখন তো নগদ সব দিতে পারবো না, ইনশাল্লাহ 100 বস্তা সিমেন্ট আমি মসজিদের জন্য দিয়ে দেব, অথবা 50 বস্তা সিমেন্ট দিয়ে দেব। এখন অনেক ধনী মানুষেরা আছেন, আমাকে না কোনোদিন এই মুশতাক হয়ে যে হাত পাইতা কোনো মুরিদ থেকে 5 টাকা নিছে কোনো উদাহরণ নাই।